বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। প্রোগ্রাম দেয়, এটা কি চলছে টিভিতে? বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে ভর্তি হন তিনি। এই মুহূর্তের কি আপডেট রয়েছে জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, দেখো যেমনটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছেন। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি এবং এই মুহূর্তে তাকে নিয়ে আসা হচ্ছে বাড়ির হাসপাতালের বাইরে। বিস্তারিত কি জানা যাচ্ছে? তাকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সিটি স্ক্যান করার পর ডাক্তাররা যেটা জানাচ্ছেন যে সেরকম উদ্বেগের কিছু বিষয় তারা দেখেননি। তার কপালে স্টিচ হয়েছে, রক্ত বন্ধ হয়েছে। আপাতত চিকিৎসকরা মনে করছেন যে বাড়িতে রেখে তার চিকিৎসা করা, তার সুস্থতা সম্ভব হবে এবং সে কারণেই আজকে প্রাথমিক চিকিৎসার পর মুখ্যমন্ত্রীকে ছেড়ে দেওয়া হয়। আমরা দেখেছিলাম যে পৌনে 8:15 নাগাদ তৃণমূল কংগ্রেসের যে অফিসিয়াল পেজ, সেখানে মুখ্যমন্ত্রীর যে এই মাথায় যে আঘাত পেয়েছেন তিনি, সেই ছবি পোস্ট করা হয়েছিল এবং তারপরে কারণ হিসেবে যেটা জানা যায় যে তিনি বাড়িতে হাঁটতে গিয়ে তিনি পড়ে গিয়েছেন, পা পিছলে গিয়েছেন এবং তারপর তার মাথায় গুরুতর চোট লাগে এবং তারপরে সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তাকে উডবার্ন ওয়ার্ডে এসএসকেএম এ নিয়ে যান। উডবার্ন ওয়ার্ডের 12.5 নম্বর কেবিনে তাকে ভর্তি করা হয়, সিটি স্ক্যান হয় এবং তার স্টিচ হয় এবং সেই সময় আমরা দেখেছি প্রচুর অগণিত তৃণমূল কর্মী, সমর্থক, নেতা প্রত্যেকেই তারা যথেষ্ট তারা উদ্বিগ্ন, অনেকেই ছুটে যান হাসপাতালে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সেই প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত তিনি বাড়িতেই যাচ্ছেন। অনন্যা, দেবযানী, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো যে মুখ্যমন্ত্রীর বর্তমানে স্বাস্থ্য কেমন রয়েছে, চিকিৎসকরা কি যেটা তোমাকে বললাম অনন্যা, যে চিকিৎসকরা জানিয়েছেন যে সিটি স্ক্যান হয়েছিল তাতে উদ্বেগের কিছু বিষয় নেই। যদি সেরকম সিটি স্ক্যানে একটু রিপোর্ট খারাপ পেত তাহলে হয়তো মুখ্যমন্ত্রীকে হাসপাতালে রেখেই তারা চিকিৎসা করতেন। যেহেতু সেরকম উদ্বেগের কোনো কারণ নেই, তাই তাকে প্রাথমিক চিকিৎসা করেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন হাসপাতাল থেকে বেরোচ্ছিলেন তিনি যেটা বলেন সংবাদ মাধ্যমকে যে আপনাদের আশীর্বাদে, সাধারণ মানুষের আশীর্বাদে দিদি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন এবং তিনিও জানিয়েছেন যে আপাতত তিনি স্থিতিশীল, তার যে সংকট সেটা কেটে গিয়েছে। যদিও যেভাবে তিনি পড়ে গিয়েছেন এবং আমরা ছবিতে যা দেখলাম, যেভাবে তিনি তার কপাল কেটে গিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে, তাতে একটা ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু যেটা প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা অনেকটাই স্বস্তি বোধ করছেন। মুখ্যমন্ত্রীর সেই সংকট থেকে তিনি বেরিয়ে এসেছেন এবং বাড়িতেই যে দুর্ঘটনাটা ঘটেছে তার বাড়িতেই এই দুর্ঘটনাটা ঘটেছে। কারণ মুখ্যমন্ত্রীর পরনে যে শাড়ি আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বাড়িরই শাড়ি, বাড়ির তিনি যেরকম শাড়ি পরেন সেই শাড়ি পরা রয়েছে এবং যেটা পা পিছলেই পড়ে গিয়েছেন বলে প্রাথমিকভাবেই জানা যাচ্ছে। তবে অনন্যা আবারও বলছি যে মুখ্যমন্ত্রীর অবস্থা প্রাথমিকভাবে যেটা চিকিৎসকরা বলছেন যে এখন স্থিতিশীল, তার বাড়িতে রেখে চিকিৎসা করলেই তিনি সুস্থ হয়ে উঠবেন, এমনটাই কিন্তু আশা করছেন এসএসকেএম এর চিকিৎসকরা। অনন্যা, অনেক ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে, আর তারপর ইতিমধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে এবং যেমনটা চিকিৎসকরা জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং তাকে এরপর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাড়িতেই তার পরবর্তী চিকিৎসা করা হবে।
কি কারণ আমরা তো জানি না। আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন। মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলে, ওনার দ্রুত সুস্থতা কামনায় আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য, অন্য কোনো বক্তব্য নেই। তবে এখন মানে কিভাবে হয়েছে কিন্তু সেটা এখন কিন্তু প্রকাশ আমরা বলতে পারবো না, সেটা উনিই বলতে পারবেন বা পুলিশ বলতে পারবে। ওনার দ্রুত সুস্থতা কামনা করি। কি কারণ আমরা তো জানি না। আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন। মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলে, ওনার দ্রুত সুস্থতা কামনায় আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য, অন্য কোনো বক্তব্য নেই। তবে এখন মানে কিভাবে হয়েছে কিন্তু সেটা এখন কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রীর আমরা দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তিনি দীর্ঘজীবী হন। সামনে লোকসভা নির্বাচন, তাকে আমরা আবার নির্বাচনের ময়দানে দেখব, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। এরকম বারবারই উনি আহত হয়ে যান, যে কোনো ইলেকশনের সময় দেখা যায় যে ওনার আহত একটা। এ নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ আমরা চাই ওনার চিকিৎসা ঠিক হোক। এই মুহূর্তে আমাদের কাছে যা খবর আছে, ওনাকে উডবার্নবার্গ থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আরও কিছু ইনভেস্টিগেশনের জন্য, ইন্টারনাল হ্যামারেজ আছে কিনা সেটা দেখার জন্য চিকিৎসকরা চেষ্টা করছেন। সমস্ত রাজ্যের মানুষ জানতে চান তিনি কিরকম আছেন। তার দ্রুত আরোগ্য কামনা করা ছাড়া আমাদের কাছে আর কিছু বলার নেই। উনি হাঁটতে গিয়ে পড়ে গিয়েছেন বা কি করে পড়ে গিয়েছেন না, এটা এখনো বাড়ির লোকেরা খুব বলতে পারছে না। আমরা সংবাদ মাধ্যম থেকে যেটা শুনছি, উনি ওনার ঘরেই পড়ে গিয়েছেন। কিভাবে চোট লেগেছে সেটা স্পষ্ট এখনো কোনো ইনফরমেশন তারাও দিতে পারছেন না। এখন বাড়ির প্রত্যেকের মানুষের উদ্বেগ আছে। সেই সময় ওনার সঙ্গে পরিবারের কে ছিলেন তো বোঝা যাচ্ছে না। আমরা শুনেছি ওনার ভাই বললেন যে বাড়ির লোকের, তিনিও দূরে আছেন, বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করলে ফোনে পাচ্ছেন না। যাক, ওনার সুস্থতাটাই এখন কামনা। কিভাবে পড়েছেন সেটা পরে আলোচনা করা যাবে, কিন্তু অবিলম্বে তিনি সুস্থ হন, দ্রুত সেরে উঠুন। আমাদের মাঝখানে যেরকম লড়াইয়ে থাকেন সেরকম থাকুন, এটাই আমরা চাই। ममता बनर्जी को एमआरआई करते हुए लिया जा रहा है। एक बार दिखाने का कोशिश करूंगा। एकदम ममता बनर्जी सामने, ये गाड़ी के ठीक सामने ममता बनर्जी बैठा है। ममता ম্যাম কেমন আছেন? কেমন আছেন দিদি? দিদি কেমন আছেন? বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ইতিমধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং চিকিৎসকরা যেমনটা জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং এরপর তার পরবর্তী চিকিৎসা বাড়িতেই করানো হবে। এবং আপনাদের যেমনটা শোনালাম, শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার তারা যেমনটা জানাচ্ছেন যে তারা দ্রুত মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করছেন। আমরা এই বিষয়ে আরো আপডেট আপনাদের জানাবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। দেখো, যেমনটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বিস্তারিত কি জানা যাচ্ছে?
যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বৃহস্পতিবার বাড়িতে চোট পেয়ে মাথায় চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেমনটা জানা যাচ্ছে যে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যেই তাকে এসএসকেএম থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তার বাকি চিকিৎসা বাড়িতেই করা হবে এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে মুখ্যমন্ত্রী আপাতত বিপদমুক্ত এবং স্থিতিশীল রয়েছে তার অবস্থা। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। দেখো, যেমনটা জানা যাচ্ছে গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যেই তাকে এসএসকেএম হাসপাতাল থেকে চিকিৎসার পর ছেড়েও দেওয়া হচ্ছে। বর্তমানে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের কি আপডেট রয়েছে? এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং 9:45 নাগাদ কিন্তু তিনি এসএসকেএম থেকে তাকে বের করা হয় এবং অন্যান্য সময় মুখ্যমন্ত্রীর গাড়ির যে গতি থাকে তার থেকে বেশ কিছুটা ধীর গতিতেই কিন্তু গাড়ি ছিল এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী যেমন সামনের সিটে বসেন সেই সামনের সিটেই ছিলেন, পেছনেই কিন্তু সেই গাড়িরই একই গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। তার যে কপালে যেখানে মূলত চোট লেগেছে এবং সেই চোট গুরুতর বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে, সেখানে কিন্তু 4টি সেলাই পড়েছে এবং এই মুহূর্তে ডাক্তারদের তরফ থেকে বা চিকিৎসকদের তরফ থেকে তাকে জানানো হয়েছে যে আপাতত কয়েকটা দিন তিনি যেন সম্পূর্ণভাবে বিশ্রামে থাকেন। এবং তুমি জানো যে মুখ্যমন্ত্রী নিজে যেহেতু হাসপাতালে থাকতে চান না, আজকে চিকিৎসকদের তরফ থেকেও কিন্তু বলা হয়েছিল যে তিনি যাতে কয়েকটা দিন হাসপাতালে থাকেন এবং তার চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে থাকেন, কিন্তু তিনি তাতে রাজি না হওয়ায় তার যে প্রাথমিক চিকিৎসা এবং সিটি স্ক্যানও তার করা হয় তাতে মাথার ভেতরে কোথাও চোট লেগেছে কিনা সেই বিষয়গুলো দেখে নিয়ে কিন্তু চিকিৎসকরা নিশ্চিত হন যে বিশ্রামের মধ্যে দিয়েই তার শারীরিক অবস্থা উন্নতি হবে। এবং ইতিমধ্যে কিন্তু দলমত নির্বিশেষে বলা যায় সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেছেন। আমরা যেমন দেখেছি শ্রমিক ভট্টাচার্য বিজেপির মুখপাত্র, তিনি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, তারা প্রত্যেকে কিন্তু মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম আইএসএফ এর চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনিও কিন্তু মুখ্যমন্ত্রী যাতে দ্রুত সুস্থ হয়ে তার রাজনৈতিক কর্মজীবনে ফেরেন তার জন্য কিন্তু তিনি শুভকামনা জানিয়েছেন। কিন্তু হঠাৎ ভাবে এই চোট, অর্থাৎ মুখ্যমন্ত্রীর এই চোটে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট উদ্বেগে রয়েছে রাজনৈতিক মহল এবং রাজনৈতিক মহল চাইছে যে তিনি যাতে দ্রুত কয়েকদিন বিশ্রাম নিয়ে আবার তার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে ফিরে আসেন। অনন্যা, অনেক ধন্যবাদ ত্রয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় মাথায় চোট পাওয়ার পরেই। তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যেই তাকে হাসপাতাল থেকে বার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, প্রথমে হাসপাতাল কেবিন থেকে বার করে তাকে হুইল চেয়ারে করে এসএসকেএম লাগোয়া বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের ওপিডি বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয় এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুদিন হাসপাতালে থাকার জন্য জানিয়েছে। যেমনটা আপনাদের এতক্ষণ জানাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এসএসকেএম থেকে বাড়িতে ফিরে গিয়েছেন এবং পাশাপাশি যে ছবিটা আপনাদের এখন দেখাচ্ছি, ঘাটালের সাংসদ দীপক অধিকারী, অভিনেতা দেব, তিনি এই মুহূর্তে মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনায়। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি সরাসরি ট্রাইব টিভি বাংলার পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অভিনেতা দীপক অধিকারী, ঘাটালের সাংসদ, তিনি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি মন্দিরে রয়েছেন এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনায় পুজো দিচ্ছেন তিনি। পাশাপাশি যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছিলাম, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় থেকে শুরু করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, সকলেই কিন্তু মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মাথায় চোট নিয়ে এসএসকেএমে ভর্তি হন এবং ইতিমধ্যেই তার প্রাথমিক চিকিৎসার পর এবং তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে এসএসকেএম থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি ইতিমধ্যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন।
এবং যেমনটা জানা যাচ্ছে যে এসএসকেএম এর চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী হাসপাতালে থাকতে একেবারেই পছন্দ না করায় তিনি নিজে থেকেই ছুটি করে তিনি বাড়ির পথে উদ্দেশ্যে রওনা দেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলার পর্দায় অভিনেতা দেব অর্থাৎ ঘাটালের সাংসদ দীপক অধিকারী মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় পুজো দিচ্ছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বৃহস্পতিবার রাতে মাথায় চোট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম থেকে প্রাথমিক চিকিৎসার পর এবং বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর ছেড়ে দেওয়া হয়েছে। এবং এসএসকেএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মুখ্যমন্ত্রীর চোট কতটা গভীর, মাথার ভিতরে কোনো আঘাত লেগেছে কিনা সেটা জানার জন্য পরীক্ষা নিরীক্ষা করা হয়। পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর মাথায় এবং নাকে চোট লেগেছে এবং পাশাপাশি চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় এবং তাকে ইতিমধ্যেই বাড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং মুখ্যমন্ত্রীকে চিকিৎসকদের তরফে পরামর্শ দেওয়া হয়েছিল হাসপাতালে কিছুদিন ভর্তি থাকার জন্য, কিন্তু মুখ্যমন্ত্রী তাতে রাজি না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং এর পরবর্তী চিকিৎসা তার বাড়িতেই করা হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি চিকিৎসকরা যেমনটা জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর বর্তমানে যে শারীরিক অবস্থা তা অনেকটাই স্থিতিশীল এবং তিনি কিছুদিন রেস্ট করলেই তার শারীরিক অবস্থার উন্নতি হবে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে। পাশাপাশি আরও যেমনটা জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিপদমুক্ত রয়েছেন, তিনি কিছুদিন বাড়িতে বিশ্রাম নিলেই তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হবে বলে আশা করছেন চিকিৎসকেরা। আপনাদের পাশাপাশি আরও একটা ছবি যেটা আমরা দেখাচ্ছি, ঘাটালের সাংসদ দীপক অধিকারী এবং অভিনেতা দেব ওরফে অভিনেতা দেব তিনি পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায়, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং রাজনৈতিক মহলের বহু ব্যক্তিত্বরা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। পাশাপাশি তারা মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন। এদিন হাসপাতাল থেকে বার করার সময় হুইল চেয়ারে মুখ্যমন্ত্রীর যে ছবিটা আমরা দেখতে পেয়েছি, যে হুইল চেয়ারে মুখ্যমন্ত্রীর মাথা সামনের দিকে কিছুটা ঝোঁকানো ছিল এবং কখনো তিনি চোখ বন্ধ করছিলেন, কখনো তাকাচ্ছিলেন, একেবারেই আচ্ছন্ন অবস্থায় এদিন হাসপাতাল থেকে বেরোনোর সময় দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে ঘিরেছিলেন চিকিৎসক এবং হাসপাতালের কর্মীরা। গাড়িতে করে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই এবং আমরা যেমনটা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী যখন হাসপাতাল থেকে বেরোচ্ছিলেন সেই গাড়ির সামনের আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তার সঙ্গে ছিলেন কাজরি বন্দ্যোপাধ্যায় এবং পিছনের আসনে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। গাড়ি থেকে ক্যামেরার দিকে হাত জোড় করতেও দেখা যায় তাকে এবং চিকিৎসকরা যেমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর অবস্থা আপাতত স্থিতিশীল। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাটে নিজের বাসভবনে হাঁটতে গিয়ে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার কপালে চোট লেগেছে এবং কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়েছে আর সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে। তৃণমূলের এক্স স্যান্ডেলে মুখ্যমন্ত্রীর সেই রক্তাক্ত অবস্থার ছবি পোস্ট করা হয় এসএসকেএম হাসপাতালে। তারপরেই তাকে তড়িঘড়ি নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি যেমনটা আপনাদের আরও জানিয়ে রাখি যে এসএসকেএমে তার প্রাথমিক চিকিৎসা এবং বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে ছেড়ে দেওয়া হয় এবং যেমনটা দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অনেকটা স্থিতিশীল এমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা। পাশাপাশি বিশালাক্ষী মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনায় পুজো দিতে দেখা গেল ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ রয়েছে একেবারে ঘাটাল থেকে আমাদের সঙ্গে। যেমনটা জানিয়ে রাখি আপনাদের যে দীপক অধিকারী, সাংসদ দীপক অধিকারী বিশালাক্ষী মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনায়। শুভ, কি ছবি দেখতে পাচ্ছ?
দেখো মনোনা, আজ দীপক অধিকারী তার লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনী প্রথম প্রচারে আসেন। এই প্রচারে আসেন এবং গত বুধবার দিন মানে গতকাল বুধবার যে ধূপ কারখানা ভস্মীভূত হয়ে গিয়েছিল সেইখানে দুঃখ দুর্দশা শ্রমিকদের তার প্রতিনিধি পৌঁছেছেন সকালে। তারপরেই তার কর্মসূচির যে তালিকা ছিল সেই তালিকা অনুযায়ী আজ একটি র্যালি ছিল। র্যালি শেষ করে তিনি যখন সাংবাদিক সম্মেলন করছিলেন তখনই খবর আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই কথা শোনার সাথে সাথেই তড়িঘড়ি দেব সাংবাদিক সম্মেলন শেষ করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনায় তিনি পৌঁছে যান স্থানীয় একটি মন্দির বিশালাক্ষী মাতার মন্দিরে। ঘাটালের মানুষজনের কাছে এই বিশালাক্ষী মাতা অত্যন্ত জাগ্রত একজন দেবী। সেখানে তিনি পৌঁছে যান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনার জন্য তিনি দীর্ঘক্ষণ সেই মন্দিরে পুজো দেন এবং মায়ের কাছে প্রণাম জানান। সেই মন্দিরে তাকে দীর্ঘ সময় কাটাতে দেখা গেছে এবং সেই পুজো দেওয়ার পরই তিনি রওনা দেন তার গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তোমাকে প্রসঙ্গগত বলে রাখি, আজ সারাদিন ঠাসা কর্মসূচির মধ্যে থেকেও তিনি শেষ মুহূর্তে খবর পাওয়ার সাথে সাথেই ছুটে যান মন্দিরে, মায়ের কাছে প্রার্থনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনার। অনেক ধন্যবাদ শুভ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনায় ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব তিনি পুজো দিলেন বিশালাক্ষী মন্দিরে এবং লোকসভা নির্বাচনের প্রাক্কালে আজই প্রচার শুরু করেছিলেন দেব এবং সেখানেই তার একটি সাংবাদিক বৈঠক চলাকালীন দীপক অধিকারী ওরফে দেব তিনি খবর পান যে মুখ্যমন্ত্রী গুরুতর আহত হয়েছেন আর তারপরেই তিনি স্থানীয় একটি মন্দিরে বিশালাক্ষী মাতার মন্দিরে পৌঁছে যান, যেটা স্থানীয়দের কাছে অত্যন্ত জাগ্রত একটা মন্দির এবং সেখানে পৌঁছেই মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় পুজো দেন দেব। আর সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি একেবারে সরাসরি এবং পুজো দিয়ে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেন দেব। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, যেমনটা চিকিৎসকেরা জানাচ্ছেন বর্তমানে অনেকটাই স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা জানা যাচ্ছে যে তার মাথায় 4টি সেলাই পড়েছে, এমনটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতাল থেকে বেরোনোর সময় জানিয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়নি, ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই বাড়িতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ি ফিরে গিয়েছেন তিনি এবং চিকিৎসকরা যেমনটা জানাচ্ছেন তার অবস্থা অনেকটাই স্থিতিশীল। খবর পেলাম তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় কপালে আঘাত পেয়ে এসএসকেএমে ভর্তি আছেন। তার সাথে আমাদের রাজনৈতিক লড়াই ছিল, আছে, আগামী দিনে থাকবে। একজন মানুষ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক এই কামনা করছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রীর আমরা দ্রুত আরোগ্য কামনা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তিনি দীর্ঘজীবী হন। সামনে লোকসভা নির্বাচন, তাকে আমরা আবার নির্বাচনের ময়দানে দেখব, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। এরকম বারবারই উনি আহত হয়ে যান, যে কোনো ইলেকশনের সময় দেখা যায় যে ওনার আহত একটা। এ নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ আমরা চাই ওনার চিকিৎসা ঠিক হোক। এই মুহূর্তে আমাদের কাছে যা খবর আছে, ওনাকে উডবার্নবার্গ থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আরও কিছু ইনভেস্টিগেশনের জন্য, ইন্টারনাল হ্যামারেজ আছে কিনা সেটা দেখার জন্য চিকিৎসকরা চেষ্টা করছেন। সমস্ত রাজ্যের মানুষ জানতে চান তিনি কিরকম আছেন, তার দ্রুত আরোগ্য কামনা করা ছাড়া আমাদের কাছে আর কিছু বলার নেই। উনি হাঁটতে গিয়ে পড়ে গিয়েছেন বা কি করে পড়ে গিয়েছেন না, এটা এখনো বাড়ির লোকেরা কেউ বলতে পারছে না। আমরা সংবাদ মাধ্যম থেকে যেটা শুনছি উনি ওনার ঘরেই পড়ে গিয়েছেন। কিভাবে চোট লেগেছে সেটা স্পষ্ট এখনো কোনো ইনফরমেশন তারাও দিতে পারছেন না। এখন বাড়ির প্রত্যেকের মানুষের উদ্বেগ আছে, সেই সময় ওনার সঙ্গে পরিবারের কে ছিলেন তো বোঝা যাচ্ছে না। আমরা শুনেছি ওনার ভাই বললেন যে বাড়ির লোকের, তিনিও দূরে আছেন, বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করলে ফোনে পাচ্ছেন না। যাক, ওনার সুস্থতারাই এখন কামনা। কিভাবে পড়েছেন সেটা পরে আলোচনা করা যাবে, কিন্তু অবিলম্বে তিনি সুস্থ হন, দ্রুত সেরে উঠুন, আমাদের মাঝখানে যেরকম লড়াইয়ে থাকেন সেরকম থাকুন, এটাই আমরা চাই। কি কারণ আমরা তো জানি না, আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন,
মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলে, ওনার দ্রুত সুস্থতা কামনায় আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য, অন্য কোনো বক্তব্য নেই। তবে এখন মানে কিভাবে হয়েছে কিন্তু সেটা এখন কিন্তু প্রকাশ আমরা বলতে পারবো না, সেটা উনিই বলতে পারবেন বা পুলিশ বলতে পারবে। ওনার দ্রুত সুস্থতা কামনা করি।